বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেক বড় শর্ত দিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আর কোনো অপশন নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক দিন থেকে বলছিল কি আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে যাব না, এবং এই নিয়ে অনেক দিন থেকে কন্ট্রোভার্সি চলে আসছে। মুস্তাফিজুর রহমানকে যতদিন থেকে বাদ দিয়েছে আইপিএল থেকে, তারপর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঢং শুরু হয়ে গেছে। ঢংই তোমরা বলতে পারো, কেননা একই কথায় তারা এড়ে আছে। তারা বলছে কি ভারতের মাটিতে নাকি বাংলাদেশ দলের জন্য খুব একটা সহজ হবে না সেখানে ক্রিকেট খেলা, কেননা ভারতে নাকি সিকিউরিটির প্রবলেম আছে। ভারতে যদি তারা ক্রিকেট খেলতে আসে তাহলে কিন্তু তাদের নাকি সমস্যা হবে। এইভাবে নিয়ে অনেক কিন্তু নটঙ্কি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং আইসিসিকে অনেক চাপের মধ্যে রেখেছিল কিছুদিন থেকে, কিন্তু আইসিসি খুব একটা কিছু বলছিল না। আইসিসির তরফ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, এবং কালকে বাংলাদেশ আর আইসিসির মধ্যে একটা মিটিং হয়েছে। আইসিসির কর্মকর্তারা বাংলাদেশে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বোঝানোর চেষ্টা করেছে কি তোমরা ভারতে এসে টি-20 বিশ্বকাপ খেলো, কোনো সমস্যা হবে না তোমাদের, ভারতে কোনো সিকিউরিটি প্রবলেম নেই, এভাবে তারা বুঝিয়েছে। তা সত্ত্বেও তারা মানতে রাজি না। তো আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুন একটা শর্ত দিয়েছে, এবং তাদেরকে বলা হয়েছে তোমাদের কাছে 21 জানুয়ারি অবধি টাইম আছে, তোমরা কি করবে না করবে তোমরা তাড়াতাড়ি জানাও আমাদেরকে। 21 তারিখের মধ্যে যদি তোমরা খেলতে চাও তাহলে বলো টি-20 বিশ্বকাপ ভারতে এসে, যদি তোমরা খেলতে না চাও সেটাও বলো, ঠিক আছে। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বলে কি না আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাব না, তাহলে কিন্তু বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা খাতরা হয়ে গিয়েছে। বাংলাদেশ দলকে বাদ দিতে পারে আইসিসি, এবং অনেক বড় একটা ডিসিশন নিতে পারে। বাংলাদেশ দলকে বাদ দিয়ে নতুন একটা দল ঢোকাতে পারে, এবং সেই দলটা হতে পারে স্কটল্যান্ড। এরকম খবর বেরিয়ে আসছে। স্কটল্যান্ড এই টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, এবং সব থেকে পরের যে দলটা আছে সেই দলটা হচ্ছে স্কটল্যান্ড। লাস্ট মুহূর্তে তারা থেকে গিয়েছিল, কোয়ালিফাই করতে পারেনি। তো বাংলাদেশ যদি না আসে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে, তাহলে কিন্তু ভরে দিতে পারে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে। তো বাংলাদেশ দলের কাছে এখন কোনো অপশন নেই ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসা ছাড়া। তারা যেটা বলছিল, তারা যেটা আবেদন করছিল কি আমাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে করা হয়, সেই জিনিসটা কিন্তু আর বাংলাদেশ দলের জন্য হচ্ছে না। বাংলাদেশের কথা মানবে না আইসিসি, ঠিক আছে। পাকিস্তান শ্রীলঙ্কাতে খেলছে, তাদের জিনিসটা আলাদা। ভারত আর পাকিস্তানের মধ্যে একটু সম্পর্ক খারাপ ছিল, এবং পাকিস্তান একটা বড় দল, ভারত একটা বড় দল। তো পাকিস্তান যদি আলাদা গ্রাউন্ডে খেলছে, তো তাই বলে এই নয় কি বাংলাদেশও আলাদা গ্রাউন্ডে খেলবে। বাংলাদেশের কথা আইসিসি আমার তো মনে হয় না কি মানবে, এবং সেটাই আইসিসি বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কি তোমাদের কাছে 21 জানুয়ারি অবধি টাইম আছে, তোমরা যা ডিসিশন নেবে নিয়ে নাও, আমাদেরকে জানাও, ঠিক আছে। তোমরা খেলতে চাও তো জানাও টি-20 বিশ্বকাপে ভারতে এসে, এবং যদি তোমরা না খেলতে চাও সেটাও আমাদেরকে জানাও। এইভাবে আইসিসি তাদেরকে সাফ সাফ বলে দিয়েছে, এবং শর্ত দিয়ে ফেলেছে 21 তারিখের। এবং 21 তারিখের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাতে হবে আইসিসিকে কি তারা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কি আসবে না। যদি না আসে তাহলে কিন্তু তাদের জায়গায় হয়তো আইসিসি সিদ্ধান্ত নেবে, এবং অন্য কোনো একটা দলকে ভরবে। মানে স্কটল্যান্ড আছে, স্কটল্যান্ডকে হয়তো ভরতে পারে বাংলাদেশের জায়গায়, যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি না চায় ভারতে ক্রিকেট খেলতে তাহলে। তো দেখা যাক কি হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে কি বলে, টি-20 বিশ্বকাপ খেলতে তারা আসবে কি আসবে না সেটা 21 তারিখে ভাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে।